ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সচেতন নাগরিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল সিআরবি এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত সংবাদ। ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সচেতন নাগরিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শপথ অনুষ্ঠান, আইডি কার্ড বিতরণ, পরিচিতি ও আলোচনা সভা। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সোমবার দুপুরে শহরের মসজিদ রোডস্থ হোটেল গ্র্যান্ড মালেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর জনাব আব্দুল হান্নান মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একই সাথে তিনি নবনিযুক্ত সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ও অন্যান্য উপস্থিতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অ্যাম্বাসেডর জনাব নগেন্দ্রনাথ বণিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মোজাম্মেল হক চৌধুরী এবং কার্যকরী সদস্য জনাব নজরুল ইসলাম বিল্লাল। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ভোক্তা অধিকার রক্ষা, বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সিআরবি এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের মূল অংশ ও পরিচালনা। সিআরবি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবু বক্কর। অনুষ্ঠানটি যৌথভাবে ও দক্ষতার সাথে পরিচালনা করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস.এম. খোকন। এছাড়াও অনুষ্ঠানে সহ সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, অর্থ সম্পাদক আল আমিন মিয়া, দপ্তর সম্পাদক ফেরদৌসী বেগম সহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল পর্বে নবনিযুক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আইডি কার্ড তুলে দেওয়া হয়। পরবর্তীতে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা এক বাক্যে জোর দিয়ে বলেন, নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার। ভেজাল, প্রতারণা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং একটি ভোক্তা বান্ধব বাজার ব্যবস্থা তৈরিতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরিশেষে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়। আমরা সবাই একটা করতালি দেই। সাংস্কৃতিক ও তথ্য সম্পাদক নজরুল ইসলাম বিল্লাল কাটুরের কমিটির সকল ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। সিআরবি শপথ অনুষ্ঠান উপলক্ষে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি রবীন্দ্রনাথ মণিক, নাথ ভৌমিক, জনাব মোজাব। আমরা যেরকম অসুস্থ হয়ে পড়ে আমাদের বাচ্চাদের এই বিশেষ অতিথি এবং সভাপতি তাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসলে আমরা এখানে বিআরবি শপথ অনুষ্ঠানটা আমাদের বিভিন্ন প্রেস ক্লাবে সভাপতি এবং আমাদের সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সংযুক্ত পরিসরে কিছু কথা বলছি। আপনারা সবাই বলছেন বলা পদ্ধতিগুলো কোনো গেছে, আমি বলছি আমাদের এবং আপনারা যেদিকে তাকে তাকে তখন চেষ্টা করবো নিরাপদ খাদ্য সবার যেমন পাই।
সকল প্রধান অতিথি জনাব আব্দুল মান্নান মানিক, বিশেষ অতিথি জনাব রবীন্দ্রনাথ মনিক, জনাব মুজাম্মেল চৌধুরী, জনাব নুরুল ইসলাম বিল্লাহ। আজকে আমাদের বিআরবি ব্রাহ্মণবাড়িয়া জেলা আজকে যারা সংগঠনে আমরা উপস্থিত আছি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানপাটে অনেক ধরনের ঝামেলা হচ্ছে, যা আমরা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান নেই বলে প্রকাশ করতে পারছি না, একটা সাপোর্টার নেই বলে এটা নিয়ে কোনো কিছু করতে পারছি না। এখন আমাদের এই সিআরবি শাখা ব্রাহ্মণবাড়িয়াতে আসায় আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো, এটা নিয়ে একটা পদক্ষেপ নিতে পারবো, এগুলো আমার ক্ষেত্রে বিশেষ করে। CRP, Council of Consumer Rights of Human Relationship of Self-Help, অর্থাৎ এটা কনজিউমার রাইটস, ভোক্তা অধিকার, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং সঙ্গে মানবাধিকার, এটার একটা অংশ আমরা আমাদের এই সঙ্গে বাংলাদেশের প্রথম 4টা অধিদপ্তরের আমাদের রেজিস্ট্রেশন অনুমোদন প্রাপ্ত, যেটা মানবাধিকার আমরা কিন্তু বিচার ও কার্যক্রম পরিচালনা করি। এটা এখানে দেশে সাবধানে হয় না, উনি এটা দেশটি কনভার্সেশনের সহযোগিতা নিচ্ছে। মানবাধিকারের যেটা আমাদের দায়িত্ব নিচ্ছে, কিভাবে বিচার, আপনি অভিযোগ আসে বিচার করতে সম্পর্কে এই ধরনের একটা কমিটির একটা অন্তর্ভুক্ত হয়েছে সবেমাত্র। কাউন্সিল অফ কনজিউমার রাইটস যেটা, এটার কার্যক্রমটা এইটা যে আমাদের স্লোগানটা হচ্ছে নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য, নাগরিক অধিকার বাস্তবায়নের দায় সবাই, নিরাপদ খাদ্য খাদ্য, এইটা আমাদের আগে বাস্তবায়ন করতে দায়টা সবাই। আপনি ভোক্তা, আমি ভোক্তা, সবাই কিন্তু ব্যবসায়ী, কেউ আইনজীবী, কেউ ডাক্তার, কেউ মুদি ব্যবসায়ী, হাসপাতাল ব্যবসায়ী, কেউ পরিবহন ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী, আমরা সবাই ভোক্তা। পরিবহন যিনি আছেন সেক্টরে একজন কাজ হচ্ছে, যেখানে অনিয়ম হচ্ছে সেইটা দোকান না হয় ওইটা ধরিয়ে দেওয়া, দোকানদার কি 2 নম্বর কি বিক্রি করছে এই জিনিসটা ওনাকে দিতে হয়। আমার একটা প্রশ্ন হইলো, ভোক্তা অধিকার এই যে কমিটি আছে আমাদের উপর কর্তৃপক্ষ, ওরা ভালো প্রধানত ভালো বলতে পারবে। সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে একটা কনজিউমার রাইটস বলতে কথা আছে। কনজিউমার কে, এটা আমাদের বুঝতে হবে যে আসলে ভোক্তা কারা। ভোক্তা আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই ভোক্তা। অন্যের অধিকার সংরক্ষণের চেয়ে আমার নিজের অধিকারটা আমি কতটুকু সংরক্ষণ করতে পারলাম। আমি বাজারে একটা ধরেন 1 কেজি লবণ কিনতে গেলাম, কতটুকু আসলে যা বলার এখানে সবই বলা হয়ে গেছে। আমার বন্ধু বলছে যে আসলে কোন সেক্টরে কাজ জানার বিষয়, যেমন এখানে দেখা সদস্য হিসাবে সাংগঠনিক পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি সংগঠনের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব। আমার কর্ম এলাকা নকলপূর্ণ, খাদ্যে ভেজাল রোধ ও ক্রেতা অধিকার লঙ্ঘনের বিষয়ে সদা সচেষ্ট থাকিব। আমি সর্বক্ষেত্রে সদস্যদের মতামতকে প্রাধান্য দেব। যা যা করা দরকার এই ব্যাপারগুলো এখানে থাকে। পার্সোনাল হাইজিনের ব্যাপার, আর ব্যাপার হচ্ছে ভোক্তার কি কি অধিকার আছে ওই সকলে যদি একটা ব্যানার যদি আমার সামনে রাখা আছে, ওই ব্যানারটাও একটু নিয়ে নেন, নিয়ে পরে নিরাপদ খাদ্য, এটা নিরাপদ খাদ্য থেকে নিরাপদ খাদ্য। হ্যাঁ, মোটামুটি এই ট্রেনগুলো যদি মাঝে মাঝে করানো হয় তাহলে মানে আরেকটু ভালোভাবে। SM খোকনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।